আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওটা আমার খুব মনের কষ্ট নিয়ে করতেছি। আমার খুব খারাপ লাগতেছে, কারণ দেখতেই পারতেছেন এই যে মেয়ে শাড়ি পরে আছে, আবার আমিও শাড়ি পরছি। তো মেয়ের জন্য মেয়ে অনেক দিন ধরে বলতেছিল যে আমি শাড়ি পরবো, চুড়ি পরবো, মালাই পরবো। আমার সতীন যখন ছিল তখন ও ভিডিওতে বারবার এই কথাটাই বলতো যে মেয়ে এই জিনিসটার কথা ডেইলি বলে, যেহেতু ওর কাছে বাচ্চারা বেশি থাকতো এই কথাটাও বেশি বলতো যে সবসময় আমার তো এই কথা বলে। তো তখন বলছে যে এনে দিব, ওর বাবা বলছে যে এনে দিব, এখন আমার হাতে তো টাকা নেই, ঘরের কাজ বাজ হয়েছে, তারপরে ঘরে ফার্নিচার আনছি, সব কিছু মিলে এনে দিব কয়েকদিন পরে। তো আনা তো হয়েছে, কিন্তু আমার সতীন নাই। তো ও থাকলে অনেক বেশি খুশি হইতো। আর মেয়ে শাড়ি পরবে না, এতদিন শাড়ি চুড়ি মালাই বলে একদম পাগল। বলতেছে কি তুমি আগে পড়ো, আম্মু পড়ো, তারপর আমি পরবো। এই কারণে আমার এখন শাড়ি পরতে হলো। তোমার দুল? আচ্ছা আম্মু দিব। তো আমার সতীন থাকলে খুশিতে মনে হয় যে পাগল হয়ে যেত, কিন্তু ও যে মাঝখান দিয়ে এটা কি করলো, করে সংসারের মধ্যে একটা অশান্তি। এই খুশির দিনটার মধ্যে আমার মনটা অনেক খারাপ হয়ে আছে। মা মেয়ে কত সুন্দর শাড়ি পরছে, আমার সতীন থাকলে, তারপরে আব্দুর রহমান থাকলে কত একটা হই হুল্লোড় হতো। ও তোর বোনকে যদি দেখতো যে শাড়ি পরছে, বলতো যে ওয়াও আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে। ও এত সুন্দর করে বোনকে কমপ্লিমেন্ট দেয় যে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন। আমাদের যদি আনতেছে আম্মু ওইদিকে রাখছে, এনে দিব। এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেয়। আমার তো যে জিনিসটা পছন্দ না এই জিনিসটা ও পড়তে চায়। ভাইয়া এত সুন্দর করে ওকে বলে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, ড্রেসটা অনেক সুন্দর, তুমি এটা পরো। আর সেই জায়গায় তো বোনের এত শখের জিনিস। আব্দুর রহমান পর্যন্ত ডেইলি আমাদেরকে এসে বলতো যে আম্মু আপুকে একটা শাড়ি কিনে দিও, চুড়ি কিনে দিও, মালাই কিনে দিও, আর আমাকে একটা পাঞ্জাবি কিনে দিও। এত সুন্দর করে বলতো। এখন কি বলবো, আমার গাইস কান্না চলে আসতেছে। আমি কি বলার মতো ভাষা পাইতেছি না। এত খুশির দিনে আজকে আমাদের কি হয়ে গেল সংসারের মধ্যে। আর আজকে আমার মনটা খুব খারাপ ছিল, যার কারণে একটু বাইরে গেছিলাম। ঘরে খুব ফাঁকা ফাঁকা লাগতেছিল, ঘরটা কেমন যেন। তো বাইরে গিয়ে কিছু জিনিসপত্র কিনে আনছি, বুঝেনি তো বাইরে গেলেই জিনিসপত্র পছন্দ হয়, পারি না একদম পুরো বাজার তুলে নিয়ে আসি, কিন্তু আমাদের তো এত সামর্থ্য নাই যে কিনে আনবো। যে কতগুলো বক্স কিনে আনছি, পুরো একটা সেট RFL এর বক্সগুলা, কিন্তু দেখতে অনেক সুন্দর গাইস, অনেক কিছু রাখা যাবে। তো আজকে আমি কথা বলতে গিয়ে আমার কেমন জানি অনেক বেশি হাইপার হয়ে যেতেছে, কথাগুলো বলতে ইচ্ছে করতেছে না। আর আগের যে হলুদ মরিচের বক্সগুলো ছিল ওগুলো জানি কেমন হয়ে গেছে, এই কারণে আবার নতুন করে এগুলো আনছি। এগুলো আগে থেকেই পছন্দ হয়েছিল, যেহেতু আজকে বের হয়েছি এই কারণে নিয়ে আসছি। তারপরে এই যে পাউরুটিটা আনছি, আমাদের মেয়ে মাশাআল্লাহ পাউরুটি অনেক পছন্দ করে, যেহেতু ওই দিক থেকে আসতেছিলাম এই কারণে একটা পাউরুটিও কিনে নিয়ে চলে আসছি। এখন এই বক্স বাটি সব কিছু নিতে নিতে এটাকে যে কেমন ভাবে নিচ্ছি আল্লাহই জানে। একদম দেখেন চ্যাপটা বানিয়ে ফেলছি রুটিগুলোকে। মেয়ে এখন আর ধরে দেখতেছেন, ওই যে ছিঁড়ে একটা ফেলে রাখছে। দুঃখের কথা আর কি বলবার। এই যে মেয়ে এতক্ষণ ধরে দুলের কথা বলতেছিল না, এই দুলগুলো আমি এদিকে রেখে দিছি। ফার্স্টে আমি একটু পরে দেখছিলাম, কিন্তু আমাকে একটু সুন্দর লাগতেছে না। হ্যাঁ তোমার কানে দুল, কিন্তু এগুলো পরলে ভাল লাগবে, দেখতে সুন্দর লাগলো, কিন্তু এখন যে কেমন লাগবে বুঝতেছি না। বুঝছো? আর আমাদের চুলগুলো নিয়ে অনেক কিছু বলতে পারেন। আসলে চুলগুলা চাইতেছি বড় করার জন্য, যদি নাই রাখি তাহলে তো চুল বড়ও হবে না, সুন্দরও লাগবে না। এখন একটু এরকম লাগবেই। আর এখন আমি আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই। আপনারা বলছেন কি যে আমি নাকি এতটাই হিংসুটে, এতই খারাপ, বড় সতীনকে যারা পছন্দ করে ওর পক্ষ নিয়ে কমেন্ট করে আমি নাকি তাদেরকে চ্যানেল থেকে হাইড করে দিই। জিনিসটা আমার কাছে এতটা হাস্যকর লাগছে। আপনারা বসে বসে সব জিনিস খেয়াল করেন, আর আমি কোন সব কমেন্ট বা কাদেরকে হাইড করি সেটাই জানেন না। আমি কাদেরকে মূলত চ্যানেল থেকে হাইড করি, এটা আমি সবসময় বলি। আমাদের চ্যানেলে এসে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য করবেন না, করলে সরাসরি চ্যানেল থেকে আমি ব্লক করে দিব, ভিডিও আর দেখতে পারবেন না। কিন্তু আপনারা ওই যে নেগেটিভ কমেন্ট করেন, তুই তুকারি করেন, আর এই তুই তুকারি ভাষাটা একদমই আমার পছন্দ না।
মানে আপনি আমার অডিয়েন্স, আপনি আমাকে তুই তুকারি করে বলবেন কেন? আচ্ছা তুই তুকারি কি একটা ভালোবাসা? আপনারাই বলেন তো। তাদেরকে আমি তারপরে গালিগালাজ করে, অনেকে আবার তুই তুকারি তো করে প্লাস গালিগালাজ করে, তো সেই সব কমেন্ট আমি রাখতে পারি না। যে জায়গায় একটু তাড়া করে কথা বললে আমি কমেন্ট রাখি না, সেই জায়গায় আপনারা গালিগালাজ করবেন, তুই তুকারি করবেন, সেসব কমেন্ট আমি অবশ্যই রাখবো না। তাদেরকে আমি চ্যানেল থেকে ব্লক করে দেই। আর সেটাকে বানাই দিয়েছেন কি, বড়সুতিনের পক্ষ নিয়ে যারা কথা বলে তাদেরকে আমি ব্লক করে দিই। আমি নিজেই তো বড়সুতিনের পক্ষে। এই যে আমি কালকেও কথাগুলো বলছি, কোনো কথা কি বড়সুতিনের বিপক্ষে বলছি? শুধু ও যে মিথ্যা কথাগুলো বলছে ওইটার শুধু আমি উত্তর দিছি যে না, এগুলা কি মিথ্যা কথা নাকি? আমাকে নিয়ে বলছে, সেটা আমি মেনে নিছি, আমার সমস্যা নেই। জামাইকে নিয়ে বলছে, তারপরে ফার্নিচারগুলো নাকি আমার জন্য এনে দিছে, কি সব হ্যান ত্যান কথা বলছে। তো এইগুলার জবাব কি আমি দিব না? আমার হাজব্যান্ডকে নিয়ে মিথ্যা কথা বলতেছে, এটার উত্তর কি আমি আপনাকে দিব না? কি একটা অবস্থা! আপনারা যে কি থেকে কি বানাই দেন একমাত্র আল্লাহই ভালো জানে। আমার সতীন গেছে, আমি ওর সাথে 4 বছর ধরে সংসার করছি। মানে রাগের সময় মানুষ অনেক কিছু বলে, আমি কি বলছি আপনাদের কাছে? ওকে কি কোনো খারাপ কথা বলছি ওকে নিয়ে? না গালিগালাজ করছি, না কিছু করছি আপনাদের কাছে এসে? আর 4 বছর ধরে সংসার করতেছে, আমি কি ওর জন্য কম কিছু করছি আজ পর্যন্ত? আপনাদের কি মনে হয় দুইজন স্যাক্রিফাইস করছি দেখেই তো সংসারটা এখন সুন্দর? ও তো ওর সাইড বলছে, এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার থেকে কি করছি? ও যে এখন আমার দোষগুলা দিল, সেটা নিয়ে কি আমি কিছুই বলবো না? আমার কি কোনো খারাপ লাগা নাই? আমি কি মানুষ না? মানুষ মাত্র খারাপ লাগবে, কোনো একটা কথা যদি কষ্ট দিয়ে বলে খারাপ লাগবে, সেটাই আপনাদেরকে বলছি। এতদিন এত স্যাক্রিফাইস আমার, তো সেই জায়গায় ও আজকে আমাকে নিয়ে এইসব কথা বললো। এটা তো আমার কল্পনাতেও ছিল না যে আমার সতীন, যে আমাকে নিজে ওর সংসারে আনছে, এখন আমাকে নিয়ে এইসব কথা বলবে, আমাকে নিয়ে ওর সমস্যা হয়ে যাবে। এটা তো আমার কল্পনাতে ছিল না। আমি তো এই কারণে এই সংসারে আসি নাই। আমি তো একটা হাসি খুশি সুন্দর বড়সড় একটা পরিবার হবে এই স্বপ্ন নিয়ে আসছিলাম এই সংসারে। আমি তো সংসার ভাঙতেও আসি নাই, ওর কাছ থেকে ওর জামাই কায়রা নিতেও আসি নাই। আমি তো এমন না যে জামাই দেখে আসছি, জামাইয়ের সাথে পরকিয়া করে আসছি, এই ধরনের কিছু তো না। বা জামাইয়ের অনেক কোটি কোটি টাকা, সেই টাকাগুলো দেখে আসছি, তারপরে জামাইয়ের ওই টাকা আত্মসাৎ করে আমি ওকে সংসার থেকে লাথি দিয়ে বের করে দিছি। যদি বের করে দেওয়ার মনোভাব থাকতো আমার, অনেকে বলছেন কি আমি নাকি জামাইকে কালো জাদু করছি। কালো জাদু করলে আমার জামাই যখন আমাকে ভালোবাসে না, শুরুর 1টা বছর আমি সংসারই করবো কি জন্য? আমার একটু বলেন তো। সতীনের সংসারে থাকার আমার কোনো ফায়দা আছে? আপনারাই বলেন। কোনো ফায়দা তো নেই। আমি শুধু কেন সংসার করব? সতীনের সংসার, তারপরে 4 বছর ধরে মিলেমিশে আছি, এই সুন্দর সংসারে এসে কালো জাদু করব, আমার সতীনকে বের করে দিতে চাইবো? কথা কি আর কিছু আছে আপনাদের কাছে? থাকলে বলে যেন। আর আজকের পর থেকে আমি বলে দিলাম, আপনাদের যা মনে চায় আপনারা কমেন্ট করবেন, আমাকে নিয়ে যত খারাপ কমেন্ট পারেন করবেন। আমি কোনো কমেন্ট রিমুভও করব না, কোনো মানুষকে হাইডও করব না। আর দরকার পড়লে যাদেরকে আমি চ্যানেল থেকে ব্লক করে দিছি, তারা আরেকটা জিমেল খুলে এসে আমার চ্যানেলে আবার যত মনের রাগ আছে সব রাগগুলো মিটে যান কমেন্ট বক্সে। আমি কিচ্ছু করব না, একটা কমেন্টও সরাবো না। আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম। বলছেন তো যে বড়সুতিনের পক্ষ ধরে কথা বললে নাকি আমি মানে চ্যানেল থেকে হাইড করে দিই, ব্লক করে দিই। আজকে করে দেখেন আমি কিছু করি নাকি। আজকের পর থেকে আমি কখনোই কাউকে ব্লক করব না। মানে কানে ধরছি ভাই। মানে নেগেটিভ কমেন্ট করে বড়সুতিনকে নিয়েও তো খারাপ কথা বলে, সেগুলোও তো আমি রাখি না। আমি তো চাইলে ওইগুলো রাখতে পারতাম, যেহেতু আপনারা বলছেন আমি হিংসুটা। আমি তো ওর খারাপ যে কমেন্টগুলো, সেগুলোর একদম পিন করে রেখে দিব। আমার মনের মধ্যে যদি এত হিংসা, আমি তো সেগুলোও রাখি না। আমি চাই আমার কমেন্ট বক্সটা থাকুক, ভালো কমেন্ট দিয়ে যে আসবে তার মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়ুক। এই জন্য আমি নেগেটিভ কমেন্টগুলো রিমুভ করে দিই। আর সেই জায়গায় কি থেকে কি হয়ে গেছে জান, ইচ্ছা মতো গালিগালাজ, খারাপ কমেন্ট যা মনে চায় করেন, কিছু আর বলবো না। কিন্তু আমার খারাপ লাগাটা এইখানেই যে আমার সতীন আমাকে নিয়ে এইসব কথা বলছে। মানে এখন সবাই আমারে খারাপ বলতেছে। মানুষজন খারাপ বলুক, সেটাতে আমার কিছু যায় আসে না, কারণ সবসময় আপনারা আমাকে খারাপ বলবেন। কারণ ছোট সতীন মানেই খারাপ, ছোট সতীন মানেই বড় সতীনকে ঘর থেকে বের করে দিতে চায়। তারপরে সারাদিন বড় সতীনের সাথে ঝগড়া মারামারি, তারপরে কি বলে চুল টানাটানি করে ছোট সতীনরা এমন হয়। তো আমার সতীন তো জানে যে আমি এই 4 বছর ওর জন্য কি করিনি। তো গাইস, যেটা বলতেছিলাম যে আমি এই 4 বছর এই সংসারে কতটুকু স্যাক্রিফাইস করছি ওর জন্য, এটা তো ও ভালো জানে। আমি আপনাদেরকে যতটুকু বলবো আপনারা ততটুকু জানবেন। বিশ্বাস করেন বা না করেন তাতে তো আমার কিছু যায় আসে না, কারণ আপনারা তো আমাকে সবসময় দেখেন না। বা মানে কি বলবেন, আপনারা কেন বিশ্বাস করবেন আমার সেই কথাগুলো? কিন্তু ও তো নিজের চোখের সামনে দেখছে যে আজ পর্যন্ত আমি ওর জন্য কি কি করছি আর কি কি করি নাই। তারপরে ও যাওয়ার আগে মানে এই কাজগুলা কিভাবে করলো, আমার ব্যাপারে এই কথাগুলো কিভাবে বললো যে আমি ওর কাছ থেকে স্বামী কেড়ে নিতে চাই, এটা সেটা হ্যান ত্যান। মানে আমি সবসময় চাইছি যাতে ও
মানে জামাইয়ের কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। আর সেই জায়গায় ও কিনা বললো যে আমি জামাই নিয়ে থাকি সবসময়, ওর মানে আমার কারণে জামাই এখন আর ওরে পাত্তা দেয় না। যাই হোক, ঘুরে ফিরে কথা তো এটাই দাঁড়ায়, তাই না? 1 মাস ধরে জামাই নিয়ে বসে আছি, আমি এখন আর ওকে সংসারে চাই না। মানে যেই জায়গায় আমি হাজব্যান্ডের থেকে দূরে দূরে থাকলাম, যে ওদের মধ্যে ভালোবাসাটা সবসময় যেমন ছিল তেমনি থাকুক, আমার কারণে কখনো কোনো পরিবর্তন না আসুক, ও কষ্ট পাক, সেটা আমি কখনোই চাইনি, আগেও চাই না, এখন পর্যন্ত চাই না, ভবিষ্যতেও কখনো চাই না। সেই জায়গায় ও বলল কি মানে আমি নাকি জিনের নাটক, যাই হোক ঘুরে ফিরে ওর কথাগুলো এটাই আসতেছিল, জিনের নাটক করতেছি, জামাইকে কাছে রাখতে চাই, এখন আর আমার ওকে পছন্দ না, ওকে সংসার থেকে বের করে দিতে চাই। তা আমার আসলে কিছু বলার নেই, আপনাদেরকেই বা কি বলবো, আপনাদের সাথে যে মানে একটু একটু তেড়াভাবে কথাগুলো বলি, এটা বলার আসলে কোনো মানে যুক্তি দেখি না আমি। কারণ আমার ঘরের মানুষ আমাকে বিশ্বাস করে না, আর বাইরের মানুষ কি করবে? বাইরের মানুষ তো সুযোগেই থাকে যে কতক্ষণ একটা সমস্যা হবে আর আমরা নিজেদেরকে ঠিক প্রমাণ করব যে আমরাই ঠিক ছিলাম, এতদিন আমরা যে এত খুঁচাখুচি করছি এটাই ঠিক ছিল, আসলে ওদের মধ্যে কোনো মিল মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না। তো কাছের মানুষই যেহেতু বুঝলো না, আমার সতীন যেহেতু আমাকে বুঝে নেই, তো সেই জায়গায় আমার আসলেই বলার কিছু নাই। তবে মানে যাই হোক না কেন, ও আমার ব্যাপারে এইসব কথা বলবে, এটা আমার সত্যি কল্পনার বাইরে ছিল। আর কিছু বলতে চাই না আজকের ভিডিওতে, আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।